এগরায় স্বর্ণ ব্যবসায়ীর কোটি টাকার প্রতারণা, ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ভিড়ে তীব্র চাঞ্চল্য। পূর্ব মেদিনীপুরের এগরা এক ব্লকের জেরথান এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর কোটি টাকার আর্থিক প্রতারণায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্ত ব্যবসায়ী শেখ সাত্তার বহু গ্রাহকদের কাছ থেকে পুরনো সোনা নিয়ে নতুন গয়না তৈরির প্রতিশ্রুতি দেন, পাশাপাশি অগ্রিম অর্থও নেন নগদে। স্থানীয় সূত্রে খবর, 4 বছর ধরে জেরথানে একটি ভাড়া দোকান চালাতেন তিনি। ধীরে ধীরে মানুষের বিশ্বাস অর্জন করে বড় অঙ্কের লেনদেনে নামেন। তবে গত পরশু সন্ধ্যা থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যান তিনি। দোকান বন্ধ দেখে ও ফোনে যোগাযোগ না হওয়ায় গ্রাহকরা হতাবাক হয়ে পড়েন। এরপরেই বিষয়টি এলাকায় জানাজানি হতেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এগরা থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। সম্ভাব্য প্রতারণার অঙ্ক কোটি টাকারও বেশি বলে দাবি স্থানীয়দের। ক্ষতিগ্রস্ত গ্রাহকরা দ্রুত পদক্ষেপ ও ফেরতের দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে। মঙ্গলবার দিন তার দোকান বন্ধ ছিল, শাটার উঠা ছিল। সন্ধ্যার সময় এসে একবার দোকানে ঢুকেছে, মোবাইল রেখে দিয়ে পালিয়ে গেছে। আর সকাল থেকে খোঁজা পড়ছে, সবার গয়নাগাঠি আছে, তাকে দেখতে পাওয়া যাচ্ছে না। সবাই এসে এখানে জড়ো হচ্ছে, আমদিতে লোক সবাই এসছে, যে এখানে জিজ্ঞেস করছে। আর কি করব, আমরা আর বলেছি যে এখানে নেই, পালিয়ে গেছে, না কোথায় গেছে জানবো কি করে? তাকে কি মার্ডার করেছে, কি করেছে আমরা জানবো কি করে? ও তো বলছে পালিয়ে গেছে। ওনার নাম কি জানেন? ওর নাম সাত্তার বলে ডাকে ওকে। কতদিন ধরে এখানে ব্যবসা করছে? আজকে ধরো 4-5 বছর, 4 বছর ধরে হয়ে গেল। থানায় জানানো হয়েছে? সে কথা বলতে পারবো না। থানা নয়, হ্যাঁ থানা থেকে লোক এসেছিল, এসে দেখে ওরা চলে গেছে। ও দেখলো। এগরা বিধানসভার অন্তর্গত এগরা 1 নম্বর ব্লকের জেরথান অঞ্চলে, প্রপার জেরথানে একটি স্বর্ণ ব্যবসায়ী যে কোটি কোটি টাকা এলাকা থেকে তুলে নিয়ে গেছে, আত্মসাৎ করে উধাও হয়ে গেছে। একটি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ওখানে দোকান করেছিল। মানুষের বিশ্বাস অর্জন করে 4 বছর ধরে মানুষকে ঠকিয়েছে। আজকে মনে পড়ে যাচ্ছে কতখানি প্রয়োজন আছে এসআইআরের। এই সমস্ত সংখ্যালঘু পরিবার এটা বাংলাদেশ থেকে এসে আমাদেরকে লুট করছে। এছাড়াও অনেক উগ্রপন্থী কাজের সঙ্গে যুক্ত। কিন্তু বর্তমান পশ্চিমবঙ্গের সরকার উদাসীন। তার কারণ তাদের ভোট দরকার, তাদের ধান্দা দরকার, তাদের চিটিংবাজি করার দরকার আছে। মানুষ সর্বশান্ত হলো, তাতে তাদের কি যায় আসে? আমার তো মনে হয় বর্তমান পশ্চিমবঙ্গের অবস্থা। এখানে বিভিন্ন রকম অভিযোগ শোনা যাচ্ছে যে বলা যাচ্ছে অনেক টাকা নিয়ে এখান থেকে সম্পদ দিয়েছে। সেক্ষেত্রে কি অভিযোগ রয়েছে? অভিযোগটা সত্যি যে জেরথানের আমদাইর আতলা গোলা সব জায়গার লোকগুলো জিনিসপত্র, টাকা, কেউ পুরাতন জিনিস দিয়ে গেছে নতুন বানাতে। প্রায় তো শোনা যাচ্ছে যত লোক এখানে এসেছে, কারো 8 লাখ, কারো 10 লাখ, কারো 15 লাখ, সবাই এসেছে। তার যে লেখার সাথে যে পর্চি থাকে, পর্চির সাথেই এসেছে সবাই। এইগুলো তো শোনা যাচ্ছে। প্রায় কতটা টাকা হবে এটা তো বোঝা যাচ্ছে না, আনুমানিক তো হবে 3 কোটির উপরে হবে যতটা লাগছে। যতজন